নমস্কার বন্ধুরা, রাকি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত মা বোনেদের জন্য যারা জেনে বা অজান্তে এই 10টি ভুল করে থাকেন। আপনারা যদি এই ভুলগুলো করে থাকেন তাহলে আজ থেকে আপনাদের এই ভুল শুধরে নিতে হবে। দেখুন, প্রতিটা বাড়ির স্বামীরা শুধু উপার্জন করতে জানেন, ঘরকে এগিয়ে নিয়ে যেতে হয় শুধু নারীদের। আর নারীরা যদি এই 10টি ভুল করতে থাকে তাহলে আপনার স্বামী যতই উপার্জন করুন না কেন, আপনার শ্বশুরবাড়িতে যতই সম্পদ থাকুক না কেন, আপনার পরিবারের সেই সম্পদ নিঃশেষ হতে সময় লাগবে না। আর অনেক পরিশ্রম করেও ঘরে কোনো উন্নতি থাকবে না। তাহলে আমাদের এগিয়ে যাওয়ার জন্য কি কি নিয়ম অনুসরণ করতে হবে এবং সেই 10টি ভুল যা আমাদের করা উচিত নয় সেই সব কাজ আপনাদের সাথে শেয়ার করব। আপনি যদি সেই বিষয়গুলো অনুসরণ করেন তবে অনেক সমস্যা আপনা থেকেই দূর হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক সেই 10টি গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে। প্রথমেই বলে রাখি, নারীরা ঘরের লক্ষ্মী, তাই নারীদের প্রথমে মাথায় রাখতে হবে যে তারা যেন দেরি করে ঘুম থেকে না ওঠে। সূর্য দেবতা আমাদের উঠোনে এবং আমাদের দোরগোড়ায় আসার আগেই নারীদের জেগে উঠতে হবে। নারীরা যদি অনেকক্ষণ ঘুমান আর দেরি করে বিছানা ছাড়েন তাহলে আপনার ঘর কখনোই উন্নতির দিকে এগোবে না। দ্বিতীয় কাজ হলো দেরিতে ঘর ঝাড়ু দেওয়া। এটাও দারিদ্র্যের সবচেয়ে বড় লক্ষণ। আমাদের ঘরে সূর্যের প্রথম রশ্মি প্রবেশ করছে, কিন্তু আমাদের বাড়িতে যদি ঝাড়ু না দেওয়া হয় তাহলে তা আপনার বাড়ির জন্য মোটেও শুভ সংকেত নয়। ঘর মোছা হোক বা না হোক, আপনার সবাই খুব ভোরে ঝাড়ু দেওয়ার রুটিন করবেন। এরপর সবাই কাজে চলে যাওয়ার পর ঘর মুছুন। সকাল সকাল ঘর ঝাড়ু দেওয়া উচিত। সময় না থাকলেও সকালেই ঘর ঝাড়ু দিতে হবে, এটাই দ্বিতীয় নিয়ম। তৃতীয় নিয়ম হলো দেরিতে স্নান করা উচিত নয়। আপনার যদি ছোট্ট বাচ্চা থাকে তাহলে আপনার ব্যাপারটা আলাদা। আপনি যদি সকাল সকাল স্নান করেন তবে শিশুর স্বাস্থ্যের অবনতি হতে পারে, আপনারও ঠান্ডা লাগতে পারে। তবে যারা সুস্থ আছেন তাদের চেষ্টা করা উচিত আপনাদের সকাল সকাল স্নান করা। কারণ দেখুন, আমরা মানুষ, আমাদের মানব স্নান করা উচিত। পৈশাচিক স্নান করা মহিলাদের মোটেই শোভা পায় না। দেরিতে স্নান করলে তাকে বলা হয় পৈশাচিক স্নান। দেব স্নান বা মানব স্নান করতে চান তাহলে চেষ্টা করবেন 9টার আগে স্নান করার। কারণ মানুষ ব্যস্ত থাকে, অনেক কাজ করতে হয়, কিন্তু আমাদের ঘরে পৈশাচিক স্নান করা থেকে বিরত থাকতে হবে। চতুর্থ নিয়মটি হলো আপনাকে প্রতিদিন পূজা করতে হবে। যে বাড়িতে প্রদীপ জ্বলে না, যেখানে ঘন্টার শব্দ বা শঙ্খের আওয়াজ হয় না, যে বাড়িতে ধূপ ধুনো জ্বলে না, সেই বাড়িতে উন্নতি হবে কিভাবে? পরিবারের উন্নতি ও অগ্রগতির জন্য নারীদের উচিত প্রতিদিন পূজা পাঠ করা। পরের নিয়ম হলো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বজায় থাকা। আমাদের প্রবীণরা সর্বদা ব্যাখ্যা করেন যে স্বামী স্ত্রীর মধ্যে সম্প্রীতি এবং ভালোবাসার সাথে বসবাস করা ঘরে লক্ষ্মী প্রাপ্তির একটি বড় কারণ হিসেবে বিবেচিত হয়। স্ত্রীর উচিত তার স্বামীকে সম্মান করা, স্বামীর উচিত তার স্ত্রীকে সম্মান করা। সর্বদা পরীক্ষা করে দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বজায় থাকলে নুন ভাত খেয়েও সুখে থাকা যায়। কিন্তু স্বামীরও উচিত স্ত্রীর সম্মান করা। যে ঘরে নারীদের সম্মান করা হয় সেখানে মা লক্ষ্মী সর্বদাই বাস করেন। এরপরের নিয়ম হলো আপনি যে খাবার তৈরি করুন না কেন, মনে রাখবেন আপনি কখনোই খাবারকে এঁঠো করবেন না। অনেকে আছে লবণ ঠিক আছে কিনা খাবার পরীক্ষা করে দেখেন। দেখুন, 2-1 বার ভুল হতে পারে, সেটাও পরিবারের সদস্যদের বুঝতে হবে। কিন্তু আপনার কখনোই খাবার এঁঠো করা উচিত নয়, কারণ রান্নাঘরকেও অনেক বড় ঘর বলে মনে করা হয়। এটি মাতা অন্নপূর্ণার বাসস্থান, তাই কখনোই খাবার রান্না করতে করতে এঁঠো করা উচিত নয়। এর পরের নিয়ম হলো যে যখনই আপনি রুটি তৈরি করবেন, আপনার পরিবারের সদস্যদের প্রথম রুটি কখনোই দেওয়া ঠিক নয়। প্রথম রুটি গরুকে বা পাখিদের দেওয়া উচিত। এই নিয়ম আমাদের এগিয়ে নিয়ে যায় প্রগতির পথে। ধরুন আপনার কাছে রুটি বানানোর জন্য পর্যাপ্ত আটা নেই, তাহলে প্রথমে কড়াই গরম করে তাতে ছোট্ট করে একটি রুটি তৈরি করুন। সেই রুটি পরিবারের সদস্যদের দেবেন না, নিজেও খাবেন না।
পরবর্তী নিয়ম হলো গ্যাসের ওপর থেকে কাউকে খাবার দেবেন না। আপনি যদি সরাসরি গ্যাসের চুলা থেকে খাবার বের করে পরিবেশন করেন তাহলে আপনার কোনো ইচ্ছাই কখনো পূরণ হবে না। তাই আপনি সবসময় মনে রাখবেন গ্যাসের চুলা বন্ধ করে তারপর খাবার নামিয়ে পরিবেশন করতে। পরবর্তী কাজ হলো আপনার বাড়িতে যখন কিছু টাকা আসে বা আপনার স্বামী বেতন পান, আপনাকে অবশ্যই ঈশ্বরের জন্য কিছু টাকা তুলে রাখতে হবে। আপনি সেই টাকা দান করতে পারেন বা ঘরের মন্দিরের জন্য কিছু কিনে আনতে পারেন, যা ঈশ্বরের স্বার্থে আসে। ঈশ্বরের পূজার তেল, পূজার প্রসাদ, ধূপকাঠি এই সব জিনিস কিনতে পারেন। অর্থাৎ প্রথমে ভগবানের জন্য কিছু খরচ করুন, তারপর ঋণ শোধ বা কেনাকাটা করা উচিত। এরপরের নিয়ম হলো প্রতিটি মহিলার উচিত সূর্যদেবকে জল নিবেদন করা। চাইলে ছেলেরাও দিতে পারেন, এতে আপনার সব ইচ্ছা পূরণ হবে। তাহলে বন্ধুরা এই নিয়মগুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন, তবে আপনার পরিবার বা আপনার স্বামীর উন্নতি অব্যাহত থাকবে। কারণ স্বামী সর্বদা অর্থ উপার্জনে ব্যস্ত থাকে, আর নারীদের দায়িত্ব হচ্ছে সংসার সাজিয়ে গুছিয়ে রাখা। তাই তো নারীদের ঘরের লক্ষ্মী বলা হয়।